আমি নতুন যোগদান করার পরে আজকে আমাদের এমপি স্যারকে আমাদের মাঝে আজকে আমি প্রথম পেলাম। তো সবকিছু আমরা একসাথে এগিয়ে যাব, এটা হচ্ছে একটা সংসারের মতো। আমাদের এক বক্তা বলে গেলেন যে আমরা সবাই সবার নিজ নিজ জায়গা থেকে জনপ্রতিনিধি, তারপরে অফিসারবৃন্দ, আমাদের সুধী সমাজের নাগরিকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সকল স্তর থেকে যখন আমরা এগিয়ে আসব তখনই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার বিশেষ দৃষ্টিতে তিনি যেই আমাদের উন্নয়নের যে ইস্তেহার দিয়েছেন, সেটার অন্যতম একটা লক্ষ্য হচ্ছে সমাজের সকল স্তরের সকল জাতি, ধর্ম, বর্ণ সকলকে একটা উন্নয়নের একটা এক ছাতার নিচে নিয়ে আসা, অর্থাৎ ইনক্লুসিভনেস। তো আমাদের এই আসনে এমপি স্যার এটি করতে সবসময় সচেষ্ট। আমি এর আগেও শুনেছি স্যার জনগণের জনসম্পৃক্ত হয়ে তিনি সবাইকে সাথে করে এগিয়ে নিতে চান। আমরা আশা করব স্যারের আমরা সহযোগিতা সবসময় পাবো। স্যার এখানে অনুষ্ঠান সময়ে এসেছেন, তারা আপনাদেরকে নিয়ে ভাবেন, এটা অত্যন্ত পজিটিভ একটা সাইড। আমরা ভবিষ্যতেও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করব। স্যার সহ আমাদের যারা সুধী সমাজের নেতৃবৃন্দ রয়েছেন, সুশীল সমাজের নাগরিক রয়েছেন, সবাইকে আমরা একসাথে এগিয়ে নিয়ে যাব। একই সাথে এখানে ডিজিটাল বাংলাদেশের তথ্য আপার একটি প্রোগ্রাম রয়েছে। আপনারা আমার সামনে যারা এই সমাজে নারী সমাজের প্রতিনিধিরা আছেন, আমার মায়েরা, আমার বোনেরা, আমার প্রিয় ছোট বোনেরা, আপনারা সবসময় আপনাদের অধিকার নিয়ে সচেতন থাকবেন। আমার যে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাই বোনেরা আছেন, নিজেদের অধিকারকে নিজেদের আগে চাইতে হবে। আমাদের এমপি স্যার বলে গেলেন, আমাদের অন্যান্য বক্তারাও বলে গেলেন, সবসময় নিজেদের অধিকারটা আগে জানবেন, আইন কানুন সম্বন্ধে জানবেন। এটা যখন জানবেন এবং সবসময় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করবেন, আপনার হাতে একটা এখন ঘরে ঘরে এই ধরনের একটা মুঠোফোন আছে, স্মার্টফোন আছে, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি নিজেও জানবেন না যে আপনি কি করতে পারেন। জানতে হবে, বুঝতে হবে, তবেই আপনাদেরকে আর কেউ ঠকাতে পারবে না, কেউ দমিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুর ভাষায় কেউ তোমাদের দাবায় রাখতে পারবে না। তো পরিশেষে সবার সহযোগিতা কামনা করছি এবং গরমের মধ্যে যারা কষ্ট করে এসেছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সকলকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।